Okay, today our class is estimation of total protein. Okay, so aim হচ্ছে quantitative estimation of total protein. এবার প্রোটিনের মধ্যে আমরা জেনারেলি পাই হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, ঠিক আছে। প্লাজমা আর সিরামের ডিফারেন্সটা কেউ বল একজন। হোয়াট ইজ প্লাজমা, হোয়াট ইজ সিরাম? একজন কে বলবি, বল তুই বল। মানে আমি একটা ব্লাড নিলাম, এটা হচ্ছে একটা টিউব, ঠিক আছে। এখানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই, নো অ্যান্টিকোয়াগুলেন্ট। ওকে, এখানে আমি ব্লাডটা রাখলাম, ঠিক আছে। তো কি হবে, মানে দিস ইজ আ প্লেন টিউব, ওকে, দেয়ার ইজ নো অ্যান্টিকোয়াগুলেন্ট। So after some time blood will clot, okay, that supernatant is serum. Okay, so how blood clotted? Here is clotting factor and fibrinogen. Clotting factor and fibrinogen clots the blood. So in serum part we will not get any fibrinogen. Okay, but there is another type, another tube. Here we have clotting factor, we have added clotting factor. So here fibrinogen is not required to clot, so here we will get fibrinogen. This is plasma, means plasma is having fibrinogen, serum does not have fibrinogen. Okay, this is the difference. ভাইভাই ধরে, ভাইভাই এগুলোই ধরে, ফিজিওতেও ধরতে পারে, বায়োকেমেও ধরতে পারে। ওকে, আজকে আমরা এন্ড থেকে শুরু করছি, লাস্ট থেকে স্টার্ট করছি। অ্যালবুমিনের নর্মাল লেভেল হচ্ছে 3.5 to 5.5 mg per dl. Okay, globulin normal level 2 to 3.5 mg per dl. Okay, fibrinogen is 300 to 400. Oh, sorry, actually this is gram per dl. Okay, fibrinogen is mg per dl. Fibrinogen is negligible. Okay, এটা হচ্ছে গ্রাম পার ডিএল। And there is another term called AG ratio. AG means albumin and this is globulin. AG ratio পড়ানো হয়েছে ফিজিওতে। AG ratio, normal AG ratio is 1.5 to 2. Okay, এটা অনেকে 1 to 2.5, মোটামুটি 1.5 to 2 AG ratio সিগনিফিকেন্সটা জানা দরকার। লেখা হয়েছে এটা, পুরোটা লেখা হলে বলিস। Generally we consider albumin and globulin as, মানে তোদের ফার্স্ট ইয়ার লেভেলে প্লাজমা প্রোটিন মিন্স অ্যালবুমিন, গ্লোবিউলিন, দ্যাটস এনাফ। ঠিক আছে, আরো অনেক টাইপের প্রোটিন আছে, ঠিক আছে। হয়ে গেছে লেখা? ওকে, now we will study about hyperproteinemia. Okay, হাইপারপ্রোটিনেমিয়া কিসে কিসে হতে পারে? মাল্টিপল মায়োলোমা, নাম শুনেছিস? ব্লাড ক্যান্সার টাইপ অফ
এখানে কি হয়, ইমিউনোগ্লোবিউলিন লাইট চেন এক্সক্রিটেড হয়। তোদের পড়িয়েছিলাম মনে আছে কি হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিডে বেনস জোনস প্রোটিনের কথা, ঠিক আছে? তো মাল্টিপল মায়োলোমা হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার। ওতে কি হয়, ইমিউনোগ্লোবিউলিন লাইট চেন এক্সক্রিট করে, যেটাকে আমরা ইউরিনে পাই হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড টেস্টের মাধ্যমে। দেন হচ্ছে তোর এই লেখাটা ভিজিবল তো লাস্ট থেকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে লাস্টে, লাস্ট বেঞ্চ বল, দেখা যাচ্ছে? মাল্টিপল মায়োলোমা, ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া, ক্রনিক ইনফেকশন। ক্রনিক ইনফেকশনের মধ্যে টিবি, কালাজার, হিমোডাইলিউশন। হিমোডাইলিউশন হচ্ছে বার্ন হলো, ভমিটিং হলো, ডায়রিয়া হলো, তো ফ্লুইড লস হলো, বডির ফ্লুইড লস হচ্ছে, ঠিক আছে? তাহলে বডির প্লাজমার ভলিউমটা আমাদের কমে যাচ্ছে, সেটা কনসেন্ট্রেশন হচ্ছে। এটা অ্যাকচুয়ালি হিমো কনসেন্ট্রেশন। হিমো কনসেন্ট্রেশন মানে বার্ন হচ্ছে, ভমিটিং, ডায়রিয়া হচ্ছে, প্লাজমা ভলিউমটা কমে যাচ্ছে, তার মানে হিমো কনসেন্ট্রেশন হচ্ছে। মানে মনে কর এটা আমার বডির প্লাজমা, বডির প্লাজমার মধ্যে যেটা সলিউট আছে, সলিউটটা ফিক্স আছে। এবার আমার বার্ন হলো, ভমিটিং এর ফলে এই প্লাজমা ভলিউমটা কমে গেল, তাহলে এর সলিউটটা তো সেম আছে, তাহলে সলিউটটা আমার বেড়ে যাচ্ছে। যদি আমার প্লাজমা ভলিউম কমে গেল কিন্তু আমার প্লাজমা প্রোটিন সেম থাকলো, তাহলে তো হিসাবে আমি মানে হাইপার প্রোটিনেমিয়া পাবো না, তাহলে হচ্ছে হিমো কনসেন্ট্রেশন। ঠিক সেরকম ভাবেই আর একটা কন্ডিশন আসবে দেখবি হাইপার প্রোটিনেমিয়াতে, যখন হচ্ছে তোর মনে কর কোনোভাবে প্লাজমা ভলিউমটা বেড়ে যাচ্ছে বাট সলিউট সেম আছে, তাহলে সেইখানে হচ্ছে হিমোডাইলিউশন হবে, ঠিক আছে? তো হিমোডাইলিউশন মানে আমি বুঝবো কি করে যে হিমো কনসেন্ট্রেশন হয়েছে না এগুলো হয়েছে? মনে করো এটা এটা ক্যান্সারাস সিচুয়েশন, তাহলে ক্যান্সারাস সিচুয়েশন হলে আমাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। আর রেদার আমার যদি হিমো কনসেন্ট্রেশনের জন্য হাইপার প্রোটিনেমিয়া হয়, তাহলে বার্নের ট্রিটমেন্ট করব আমি, ভমিটিং, ডায়রিয়া ট্রিটমেন্ট করব, ঠিক হয়ে যাবে। সেইটা বুঝবো আমরা এজি রেশিও দিয়ে। হাইপার প্রোটিনেমিয়াটা পড়াই তারপর বলছি।
ঠিক আছে। হাইপোপ্রোটিনেমিয়া মিনস আমার প্রোটিন লস হচ্ছে, মনে কর নেফ্রোটিক সিনড্রোমে প্রোটিন লস হচ্ছে, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রোটিন সিনথেসিস কোথায় হয়? লিভারে। তাহলে যদি লিভার ফেলিওর হয় বা এরকম কোনো লিভারের যে কোনো এন্ড স্টেজ লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, লিভার ফেলিওর, প্রোটিন সিনথেসিস ডিরেঞ্জড হচ্ছে, ঠিক আছে, এখানেও হাইপোপ্রোটিনেমিয়া হবে। তারপরে মনে করো আমি প্রোটিন ইনটেক কম করছি, হয়ে গেছে লেখা? আচ্ছা, বুঝতে না পারলে বলিস। বল। প্রোটিন অ্যাবজর্পশন ডিরেঞ্জড, ব্র্যাকেটে লেখা আছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, ম্যাল অ্যাবজর্পশন মানে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমে শুধু প্রোটিন না, আরো অনেক নিউট্রিয়েন্টস হয়তো অ্যাবজর্পশন হবে না, রোগটার নাম হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। কার কার বাকি আছে লেখা? হয়ে গেছে কমপ্লিট? আচ্ছা এবার বল, হাইপার প্রোটিনেমিয়াতে আমি কোন প্রোটিনটা রেস্ট পাবো ইন জেনারেল? অ্যালবুমিন।
আর হাইপোপ্রোটিনেমিয়াতে অ্যালবুমিন। আর কেউ কিছু বলবি? হাইপারপ্রোটিনেমিয়া মিন্স প্রোটিন বাড়ছে, তাহলে এখানে কোন প্রোটিনটা বাড়তে পারে? অ্যালবুমিন বাড়বে। এখানে প্রোটিন কমছে, কোনটা কমতে পারে? অ্যালবুমিন। Hypoproteinemia generally occurs due to albumin. Okay. মানে অ্যালবুমিন মানে অ্যালবুমিনই কমবে, বাট হাইপারপ্রোটিনেমিয়া occurs due to globulin. বুঝতে পারলি? লিখে রাখ এটা। কজগুলো লিখেছিস তো? কজগুলো জিজ্ঞেস করবে। হাইপারপ্রোটিনেমিয়া occurs due to globulin 99%. Hypoproteinemia occurs due to albumin. Okay. অ্যালবুমিনের নর্মাল রেঞ্জ কত বললাম? 3.5 to 5.5. Whenever albumin becomes less than 2 gram per dl, okay, albumin whenever is 2 gram per dl, then edema starts. Okay, means patient will present as puffiness of face, okay, then হচ্ছে swelling of body বা face mainly. So how the edema occurs? বল কোলয়েড, তুই বলবি অঙ্কোটিক প্রেসার ইজ ডিউ টু কোলয়েডাল। আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার জেনারেলি কি হয়, জেনারেলি তোর হচ্ছে হার্ট পাম্প করলো, মানে ফ্রেশ ব্লাড হার্ট পাম্প করলো, তারপরে সেটা বডিতে গেল সার্কুলেশনে, তারপরে কি করলো, যেটা হচ্ছে CO2 যুক্ত যে ব্লাডটা থাকে সেটা তোর ভেনিউল দিয়ে আবার হার্টে আসে, এটাই তো আমাদের সাইকেল। তো এইটা মনে কর আর্টেরিওলার এন্ড, ঠিক আছে, আর্টেরিওলার এন্ড, ঠিক আছে, এটা মনে কর ভেনাস এন্ড। ওকে, এবার হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইজ ডিউ টু ব্লাড ভলিউম। ওকে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইজ ডিউ টু ব্লাড ভলিউম, অঙ্কোটিক প্রেসার বা অসমোটিক প্রেসার ইজ ডিউ টু প্লাজমা প্রোটিন। ওকে, এবার আর্টেরিওলার এন্ড থেকে জেনারেলি কি হয়, ব্লাড ভলিউমটা মানে ব্লাড ভলিউমটা বেশি থাকে এখানে, ঠিক আছে, মনে কর 35 mm Hg। ওকে, বিকজ আর্টেরিওলার এন্ড থেকে তো পাম্পিংটা হচ্ছে, সেই জন্য আর্টেরিওলার এন্ডে প্রেসার বেশি, বাট এই এন্ডে প্রেসারটা হয়তো দেখা যা গেল হ্যাঁ 15 mg Hg। ওকে, বিকজ এখানে ডায়ামিটার বেশি, ঠিক আছে,
ডায়ামিটার বেশি এই জন্য প্রেসার বেশি, এখানে ডায়ামিটার কম প্রেসার কম। বাট অঙ্কোটিক প্রেসার বা অসমোটিক প্রেসারটা হচ্ছে ডিউ টু প্লাজমা প্রোটিন, তাহলে প্লাজমা প্রোটিন তো ফিক্স আছে। এবার আমি ধরে নিচ্ছি প্লাজমা প্রোটিনের জন্য অঙ্কোটিক প্রেসার হচ্ছে 25 mm। ওকে, 25 mm Hg, এটা হচ্ছে অঙ্কোটিক প্রেসার। অঙ্কোটিক প্রেসার। এবার এইখানে কি হবে, যেহেতু প্রেসার ডিফারেন্স হচ্ছে 35 - 25 মিনস 10 প্রেসার ডিফারেন্সের জন্য ব্লাড হচ্ছে এখানে বেরোবে, ইন্টারস্টিশিয়াল স্পেসে ব্লাডটা বেরোবে, ঠিক আছে। আবার সেরকম এখানে হচ্ছে কি 15 - 25, এখানে -10, সেই ব্লাডটা যেটা এখানে বের হলো সেইটা কিন্তু আবার এখানে ফেরত চলে যাবে ইন্টারস্টিশিয়াম থেকে, ফলে ইডিমা হচ্ছে না। এবার যখন আমার অ্যালবুমিন কমে যাচ্ছে, অ্যালবুমিন এক্সার্ট করছে বা প্লাজমা প্রোটিন এক্সার্ট করছে অঙ্কোটিক প্রেসার, এবার মনে কর 25টা 20 হয়ে গেল, তখন এখানে বেশি ব্লাড বেরোবে, এখানেও খুব একটা প্রেসার ডিফারেন্স হবে না, মিনস যতটা ব্লাড এখানে বেরোলো ততটা ব্লাড ভেতরে যাবে না, মিনস ইন্টারস্টিশিয়ামে ব্লাড থাকবে, দেন উই উইল গেট ইডিমা। ওকে, সবসময় এটা মনে রাখিস, হাইপারপ্রোটিনেমিয়া ডিউ টু গ্লোবিউলিন, হাইপারপ্রোটিনেমিয়া ডিউ টু অ্যালবুমিন। ওকে, এবার যেটা বলছিলাম A/G রেশিও, ফিজিওতে পড়িয়েছে তো? কে বললি পড়িয়েছে? এটা কিন্তু ফিজিওর টপিক, একদম পড়ায়নি। AG রেশিও সিগনিফিকেন্স কেউ বলবি? বল, কে বলবি? ট্রাই কর না, ট্রাই কর। AG রেশিও নর্মাল কত বললাম? 1.5 to 2, ঠিক আছে। এবার এজি রেশিও আমাকে কি করে না, মনে কর হিমোডাইলিউশন বা হিমো কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা তো আমাকে একটা ফলস দিচ্ছে, মানে ফলস পজিটিভ দিচ্ছে যে হয় এটা হাইপোপ্রোটিনেমিয়া বা হাইপারপ্রোটিনেমিয়া। মনে কর হঠাৎ করে আমার ডায়রিয়া হয়েছে, যার জন্য আমার হিমো কনসেন্ট্রেশন হয়ে গেছে, যার জন্য মনে হচ্ছে বডিতে হয়তো প্লাজমা প্রোটিন বেড়ে গেছে, তাই না? বাট ডায়রিয়ার কন্ডিশন তো আমি 1-2 দিনেই ঠিক হয়ে যাবে, বা ভমিটিং 1-2 দিনে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবার মনে কর আমি কোনোভাবে ব্লাডের টেস্ট করলাম ডায়রিয়ার জন্য বা ভমিটিংয়ের জন্য, দেখা গেল যে আমার প্লাজমা প্রোটিন বেশি আছে, কিন্তু তখন যদি আমি এজি রেশিও করি, যেহেতু রেশিও, এই জন্য কি হবে, হ্যাঁ এজি রেশিওর জন্য সেম আসবে। এবার এজি রেশিও যদি অল্টার দেখায়, ঠিক আছে, এজি রেশিও যখন অল্টার দেখাবে প্লাস হচ্ছে আমার হাইপারপ্রোটিনেমিয়া হয়েছে, তখন আমি বুঝবো যে কিছু একটা রিয়েল প্রবলেম আছে, বুঝতে পেরেছিস? সেরকমই হিমোডাইলিউশনের জন্য যদি আমার মনে কর আমি স্টেরয়েড ট্রিটমেন্ট নিচ্ছি 6 মাস, কোনো নেফ্রোটিক সিনড্রোমের স্টেরয়েড ট্রিটমেন্ট, আরও অনেক মনে কর কোনো কার্ডিয়াক কন্ডিশন বা অন্য কোনো কন্ডিশন আমি স্টেরয়েড ইউজ করি, বা কেউ স্টেরয়েড ইউজ করে, তো তার হচ্ছে স্টেরয়েড ট্রিটমেন্টে কি হয় না, ওয়াটার রিটেনশন হয়, বডির মধ্যে ওয়াটার আটকে রাখে, বুঝতে পেরেছিস? মানে স্টেরয়েড হচ্ছে ওয়াটার অ্যাকুমুলেট করে রাখে, যার জন্য কি হয় একটু ওয়েট বেড়ে যায়, অনেকদিন স্টেরয়েড ট্রিটমেন্ট চললে দেখবি মুখটা একটু ফোলা ফোলা লাগে, একটু পাফিনেস লাগে, মিনস হচ্ছে ওয়াটার রিটেনশন করে রেখেছে। তো এটাও একটা ফলস কন্ডিশন, আমার ট্রিটমেন্টের জন্য হচ্ছে, আমি যদি ট্রিটমেন্টটা অমিট করে দিই তাহলে আবার আগের জায়গায় ফেরত আসবে। তো হিমোডাইলিউশন হিমো কনসেন্ট্রেশন যখন থাকবে, এবার তখন আমি মনে করতে পারি যে আমার হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া হয়েছে, কিন্তু আমি যখন এজি রেশিও দেখবো, যদি এজি রেশিও ঠিক থাকে মিনস ঠিক আছে, এজি রেশিও যদি অল্টার হয় তাহলে আমি হাইপোপ্রোটিনেমিয়া যেগুলো রিয়েল কজ, মানে হতে পারে কোয়াসিওরকোর, হতে পারে ম্যাল অবজেপশন সিনড্রোম, হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে, রিয়েল কজের থেকে ফেক কজকে আলাদা করা, মানে হয় হিমোডাইলিউশন না হিমো কনসেন্ট্রেশন না রিয়েল কজ, সেটাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো এজি রেশিও দিয়ে। বুঝেছিস না বুঝিস নি? এটা কিন্তু ফিজিওলজিতেই জিজ্ঞেস করবে মেনলি, অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও, বুঝেছিস? না বুঝলে বল কেউ।
বুঝে গেছি সবাই? ঠিক আছে, এবার আসছি আমরা টেস্টে। প্রিন্সিপাল হচ্ছে আমাদের যখন প্রোটিনে কি বন্ড থাকে, পেপটাইড বন্ড, ঠিক আছে, পেপটাইড বন্ড যখন রিঅ্যাক্ট করবে বায়োরেট রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করবে, রিএজেন্টের সাথে রিঅ্যাক্ট করবে ইন অ্যালকালাইন মিডিয়াম, তখন প্রডিউস করবে ভায়োলেট কালার কমপ্লেক্স। তাহলে পেপটাইড বন্ডস when reacts with biuret reagent in alkaline medium produces violet color complex। এবার কালার কমপ্লেক্স করছে মানে আমি সেটার অ্যাবজর্পশন মাপবো, অ্যাবজর্পশন মেপে সেটার ফর্মুলায় ফেলবো। এবার বায়োরেট রিএজেন্টে কি কি আছে? NaOH, NaOH, potassium iodide, sodium potassium tartarate, কপার সালফেট। এটা বায়োরেট রিএজেন্টের কনস্টিটিউয়েন্ট, ঠিক আছে, লিখে রাখ। জেনারেলি পেপটাইড বন্ড রিঅ্যাক্ট করে এই কপার Cu+2 আয়নের সাথে, ঠিক আছে, আমি লিখেছি বায়োরেট, বাট বায়োরেটের মধ্যে Cu+2 এর সাথেই বাইন্ড করে। একটা Cu+2 অ্যাটলিস্ট 6-7টা পেপটাইড বন্ডের সাথে রিঅ্যাক্ট করতে পারে। আর মিনিমাম পেপটাইড বন্ড রিকোয়ার্ড টু রিঅ্যাকশন মিনিমাম 2, মানে দুটো পেপটাইড বন্ড থাকলেই এটা দিয়ে আমরা এই রিঅ্যাকশন করতে পারবো। হয়ে গেছে লেখা? তাহলে NaOH কি করছে? আমার অ্যালকালাইন মিডিয়াম প্রোভাইড করছে, পাশে এক লাইন করে লিখে নে, ভাই ভাই জিজ্ঞেস করে। NaOH অ্যালকালাইন মিডিয়াম প্রোভাইড করছে, CuSO4 কি করছে? Cu+2 আয়ন সাপ্লাই করছে, যে Cu+2 আয়নটা আমার লাগে হচ্ছে এই রিঅ্যাকশনে, বায়োরেট রিঅ্যাকশনে, ঠিক আছে। পটাশিয়াম আয়োডাইড হচ্ছে ইন্ডিকেটর, act as indicator, and sodium potassium tartarate কি করে? স্টেবিলাইজার, মিনস Cu+2 টা যাতে Cu+2 ফর্মে অ্যাজ ইট ইজ থাকতে পারে, মানে যাতে রিঅ্যাকশনটা চলে, তার জন্য মানে স্টেবিলাইজার লিখতে পারিস, বা Cu+2 কে মেনটেন করে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। হয়ে গেছে? হয়েছে সবার? বুঝেছিস তো এখানটা? মানে এটা তো তোদের হ্যান্ড আউট দেওয়া হবে, জিনিসটা বুঝে নে। পেপটাইড বন্ড বায়োরেট রিএজেন্টের মধ্যে থাকা Cu+2 সাথে রিঅ্যাক্ট করে ভায়োলেট কালার কমপ্লেক্স করছে। দেন আমরা কি করব? আমরা 3টে টেস্ট টিউব নেব, ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড টেস্ট, ওকে, ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড টেস্ট। ব্ল্যাঙ্কে আমরা হচ্ছে
20 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার নেব, স্ট্যান্ডার্ড সলিউশন আর টেস্টে হচ্ছে আমরা স্যাম্পেল নেব। টোয়েন্টি মাইক্রোলিটার, ওকে। আর তিনটেতেই আমরা রিয়েজেন্ট নেব 1 ml করে। ঠিক আছে, একদম সোজা। বায়োরেট রিয়েজেন্ট 1 ml, ব্ল্যাঙ্কে হচ্ছে ডিস্টিল ওয়াটার 20 মাইক্রোলিটার, স্ট্যান্ডার্ডে হচ্ছে 20 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড সলিউশন, দেন হচ্ছে স্যাম্পেল হচ্ছে 20 মাইক্রোলিটার। ঠিক আছে, তারপরে যেটা আসবে তারপর আমরা ফর্মুলায় ফেলবো ওডি অফ স্যাম্পেল মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক, ওডি অফ স্ট্যান্ডার্ড minus OD of blank into concentration of standard which will be provided. ঠিক আছে, বল কি বলছিস, তোকে বলছি কি বলছিস? হ্যাঁ, 1 ml বায়োরেট রিয়েজেন্ট, রিঅ্যাকশন করতে আমাকে রিয়েজেন্ট লাগবে আর স্যাম্পেল লাগবে, তাই তো? রিয়েজেন্ট দিলাম, স্যাম্পেল দিলাম, টেস্টে স্যাম্পেল, বাকি দুটো একটা স্ট্যান্ডার্ড সলিউশনে ডিস্টিল ওয়াটার। হয়ে গেছে সবার? কার হয়নি? নর্মাল টোটাল প্রোটিন কত প্লাজমায়? 6 to 8%, দেখালাম 6 to 8 গ্রাম পার ডিএল। There are other tests also, ঠিক আছে, to determine estimation of total protein. ওকে, জেলডাল মেথড, টার্বিডিটি মেট্রিক মেথড। টার্বিডিটি মেট্রিক মেথডে কি হয়, সিএসএফ প্রোটিন মাপা হয়, সিএসএফ এর প্রোটিন অনেক কম থাকে। ঠিক আছে, লিখতে পারি ইজ ইউজ টু মেজার সিএসএফ প্রোটিন।
আর এটা হচ্ছে জেনারেল মেথড, হচ্ছে নাইট্রোজেনটাকে এস্টিমেট করা হয় কতটা নাইট্রোজেন আছে